আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আর ৪ নাম্বার সূরার ৩৪ নাম্বার আয়াতের অনুবাদ। এই অনুবাদ রিজওয়ান মাহমুদ ও তার যে দল আছে অনুবাদ করার জন্য স্কলার গ্রুপ, সেখান থেকে নেওয়া অনুবাদটা। তো অনুবাদটা আমরা পড়ে দেখি প্রথমে। ৪ নাম্বার সূরা ৩৪ নাম্বার আয়াত। পুরুষরা নারীদের তত্ত্বাবধানকারী ও ভরণ-পোষণকারী, কারণ আল্লাহ তাদের একজনকে আরেকজনের উপর মর্যাদা দিয়েছেন এবং তারা তাদের সম্পদ থেকে ব্যয় করে থাকে। এজন্যই পূর্ববর্তী নারীরা অনুগত হয় এবং তাদের অনুপস্থিতিতেও আল্লাহ যা রক্ষা করতে বলেছেন তা রক্ষা করে। আর যে নারীদের মধ্যে তোমরা বিদ্রোহ, বাজে আচরণ, দুর্ব্যবহারের শঙ্কা করো, তাদেরকে নসিহাত উপদেশ দাও, শয্যাতে দূরে থাকো এবং তাদেরকে ট্যুরে ভ্রমণে ঘুরতে নিয়ে যাও। এতে যদি তারা তোমাদের অনুগত হয় তাহলে তাদের বিরুদ্ধে অন্য কোনো পথ খুঁজো না। তো এখানে যে বিষয়টা বা মেন পয়েন্ট আমরা যে জন্য নিয়ে এসেছি অনুবাদটা, তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে ট্যুরে ভ্রমণে ঘুরতে নিয়ে যাও। তো এটা নতুন অনুবাদ, এরকম অনুবাদ আমরা আগে দেখিনি। তো আমরা একটু দেখব যে পূর্বে এই অনুবাদ করার পূর্বে আসলে কি অনুবাদ ছিল, সেটা আমরা একটু কোরআন.com থেকে দেখে আসি। তো কোরআন.com এ ৪ নাম্বার সূরার ৩৪ নাম্বার আয়াতে যদি আপনারা আসেন, দেখবেন এখানে যে জায়গাতে অনুবাদ ছিল ট্যুর করো, ভ্রমণ করো বা ঘুরো, সেইখানে অনুবাদ করা হয়েছে প্রহার করো। তাদের সাথে শয্যা বন্ধ করো এবং তাদেরকে প্রহার করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটা অনুবাদ সম্পূর্ণ বিপরীতমুখী, কোনো মিল নেই। তো আসলে প্রহার করো অনুবাদ থেকে কিভাবে ট্যুর করো, ভ্রমণ করো, ঘোরাও অনুবাদ হয়ে গেল, তো তা আমরা একটু দেখে আসি এবং সেই অনুবাদ আসলে প্রতারণামূলক কিনা সেটাও আমরা একটু দেখব ইনশাআল্লাহ। তো আপনারা আবার দেখতে পাচ্ছেন পূর্বের সেই অনুবাদ, যেখানে তাদেরকে ট্যুরে ভ্রমণে ঘুরতে নিয়ে যাও অনুবাদ করা হয়েছে। তো এটার অবশ্যই একটা রেফারেন্স দেওয়া হয়েছে। রেফারেন্সটা হচ্ছে দরাবা শব্দটি আছে, ট্যুর ভ্রমণ, এবং রেফারেন্স দেওয়া হয়েছে আয়াতের ৩ নাম্বার সূরার ১৫৬ নাম্বার আয়াতে এই দরাবা বা ট্যুর ভ্রমণ শব্দটি আছে। সেই কারণে ৪ নাম্বার সূরার ৩৪ নাম্বার আয়াতেও ট্যুরে বা ভ্রমণে বা ঘুরতে নিয়ে যাও অনুবাদ করা হয়েছে। এখন এখানে প্রশ্ন হচ্ছে, এই যে দরাবা শব্দটি দেওয়া হয়েছে এবং ট্যুর ভ্রমণ, প্রথম রেফারেন্স দেওয়া হয়েছে ৩ নাম্বার সূরার ১৫৬ নাম্বার আয়াত। কিন্তু এই ৩ নাম্বার সূরার পূর্বে তো ২ নাম্বার সূরা আছে, বা ১৫৬ নাম্বার আয়াতের পূর্বে তো আরো আয়াত আছে। তো এই আয়াতগুলো প্রথমেই কেন রেফারেন্স ৩ নাম্বার সূরা ১৫৬ নাম্বার আয়াত? তার পূর্বে তো ২ নাম্বার সূরা আছে, সেখানে কি এই শব্দটি নেই? যদি থাকে তাহলে সেই শব্দটি রেফারেন্স কেন এখানে দেওয়া হলো না? তো সেই বিষয়টা আমরা একটু দেখবো ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারবো আসলে কোন অনুবাদটা সঠিক। তো আপনারা মনে রাখবেন এখানে প্রথম রেফারেন্স দেওয়া হয়েছে ৩ নাম্বার সূরার ১৫৬ নাম্বার আয়াত। তো চলেন দেখি আমরা আসলে ঘটনা কি। তো এই অ্যাপসের মাধ্যমেই রিজওয়ান মাহমুদ অনেক সময় কোরআনের অনুবাদ দেখায় তার চ্যানেলে। তো আমরা সেই অ্যাপসের মাধ্যমে আসলে দেখব কি ঘটনা ঘটেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ৪ নাম্বার সূরার ৩৪ নাম্বার আয়াতে আমরা এসেছি। তো এই আয়াতে কি অনুবাদ করা হয়েছে? এই আয়াতে আছে তাদেরকে প্রহার করো। তো আমরা রেফারেন্স দেখেছিলাম ৩ নাম্বার সূরার ১৫৬ নাম্বার আয়াত। তো আমরা যদি এই অনুবাদে ক্লিক করি, যে শব্দের কারণে প্রহার করো বা ভ্রমণে বা ট্যুরে নিয়ে যাওয়া হয়েছে সেই শব্দে যদি আসি, তাহলে আপনারা স্পষ্ট পার্থক্য দেখতে পাবেন। তো এখানে দেখেন ৩টা অংশে আসলে শব্দটা আছে। এখানে লাল কালারে একটা, সবুজ কালার এবং অন্য আরেকটা কালারে। তো ওয়াও বলতে এখানে এবং বা ও, আর তাদেরকে আঘাত করো এই সবুজ কালার, এবং হুন্না হচ্ছে বা নারীবাচককে নির্দেশ করছে, এই নারী ব্যক্তিবাচক সর্বনাম, এই যেখানে ক্রিয়া মারো। তো আমরা যদি অ্যাপসের মাধ্যমে এই শব্দের উপরে ক্লিক করি জাস্ট, তাহলে আমরা দেখতে পাবো, মজার বিষয় হচ্ছে দেখেন ২ নাম্বার সূরার ৭৩ নাম্বার আয়াতেও ওই একই শব্দ আছে এবং সেখানে অনুবাদ করা হয়েছে তাকে তোমরা আঘাত করো। অতঃপর আমি বললাম তোমরা তাকে আঘাত করো, গাবিটির কিছু অংশ দিয়ে। তো সূরা বাকারাতেই ২ নাম্বার সূরাতেই এই একই শব্দ থাকার পরও এবং সেখানে অনুবাদ করা হয়েছে তোমরা আঘাত করো, অথচ এই অনুবাদটা গ্রহণ না করে বা এই রেফারেন্স না দিয়ে
প্রথমে রেফারেন্স দেওয়া হয়েছে ৩ নাম্বার সূরার ১৫৬ নম্বর আয়াত দিয়ে। এর কারণ কি? আচ্ছা আমরা একটু দেখে আসি ২ নাম্বার সূরার ৭৩ নম্বর আয়াতে রেজন মাহমুদ কি অনুবাদ করেছে। তো আমরা আবার রেজন মাহমুদের অনুবাদে ফিরে এসেছি। দেখেন মজার বিষয়, আমি বললাম তার কোনো অংশকে দ্বারা একে আঘাত করো। তো রেজন মাহমুদও আঘাত করো শব্দটি নিয়ে এসেছে এবং এখানে কিন্তু রেফারেন্স দেয়নি যে আঘাত করো শব্দ কেন হলো। তো এখন মজার বিষয়, সে রেফারেন্স দিয়েছে প্রথমেই ৩ নাম্বার সূরার ১৫৬ নম্বর আয়াত। কিন্তু এই একই শব্দ ২ নাম্বার সূরার ৭৩ নম্বর আয়াতে থাকার পরও কেন রেফারেন্স দেয়নি? এখানে হচ্ছে স্পষ্ট প্রতারণা, আপনারা বুঝতে পারবেন। আমরা একটু ব্যাখ্যা করি আসলে কিভাবে সে প্রতারণা করেছে। তো আপনারা দেখেন, ওই যে আমি যে অ্যাপসের মাধ্যমে দেখালাম, আবার নিয়ে এসেছি আপনাদের জন্য। এইখানে দেখতে পাচ্ছেন আপনারা ৩ নাম্বার সূরার ১৫৬ নাম্বার ২ নাম্বার সূরার ৭৩ নম্বর আয়াতে তোমরা তাকে আঘাত করো আছে। এরপরে আর কোন কোন সূরাতে এই শব্দটা এসেছে আমরা দেখি। একই হুবহু একদম কাঠামোতে এবং আঘাত করো অর্থে ব্যবহার হয়েছে। ৪ নাম্বার সূরার ৩৪ নম্বর আয়াতেও আঘাত করো, যেটা নিয়ে আসলে আমরা কথা বলছিলাম। এবং ৮ নাম্বার সূরার ১২ নম্বর আয়াতেও ওই একই শব্দ এসেছে। ৮ নাম্বার সূরা তোমরা আঘাত করো। তো আমরা দেখতে পাচ্ছি ৩ জায়গায় একই গঠনের শব্দটি এসেছে এবং প্রত্যেক জায়গায় আঘাত করো। এবং রিজওয়ান মাহমুদও ২ নাম্বার সূরার ৭৩ নম্বর আয়াতে আঘাত করো অনুবাদ করলেও ওই একই শব্দ থাকার পরও অনুবাদ ৪ নাম্বার সূরা ৩৪ নম্বর আয়াতে পরিবর্তন করে দিয়েছে। কি করেছে? সে করেছে ট্যুরে বা ভ্রমণে বা ঘুরতে নিয়ে যাও করে দিয়েছে। এর কারণ কি? সে রেফারেন্স দিয়েছে ৩ নাম্বার সূরার ১৫৬ নম্বর আয়াত। তো আমরা এখন একটু ৩ নাম্বার সূরার ১৫৬ নম্বর আয়াতটা একটু দেখে আসি। তো রেজওয়ান মাহমুদের অনুবাদে আমরা এসেছি যে ৩ নাম্বার সূরার ১৫৬ নম্বর আয়াতে আছে বিদেশে সফর করো। এই যে সফর করো, এই সফর করো রেফারেন্সটাই সে দিয়েছে এবং একই শব্দ বুঝিয়েছে। কিন্তু আমরা দেখলাম যে শব্দ ছিল তা দ্বারা প্রত্যেক জায়গায় আঘাত করো বা মারো, এমনটা বোঝানো হয়েছে। কিন্তু ৪ নম্বর সূরা ৩৪ নম্বর আয়াতে সে পরিবর্তন করে দিয়েছে। তো এটা আল্লাহর বিধান পরিবর্তন করে দেওয়া একটা। তো আমরা আবার ওই অ্যাপসের মাধ্যমে এসেছি, যেখানে ৩ নাম্বার সূরার ১৫৬ নম্বর আয়াতের অনুবাদটা দেখব। এখানে কি আছে? তারা ভ্রমণ করে, ওই একই শব্দ বোঝানো হয়েছে। কিন্তু আসলে এখানে মূল শব্দের মিল আছে, কিন্তু গঠনে কোনো মিল নাই। আপনারা একটু খেয়াল করলে দেখবেন এখানে আছে জবর আছে, রজবর আছে, এই কারণে শব্দটা অনুবাদ পরিবর্তন হয়েছে বা উচ্চারণ পরিবর্তন হয়েছে তরাবু। কিন্তু ওইখানে ৪ নাম্বার সূরা ৩৪ নম্বর আয়াত বা ২ নাম্বার সূরা ৭৩ নম্বর আয়াতে যে শব্দটা ছিল ওখানে জের ছিল, জবর ছিল না। তো এরপরও সে প্রতারণাটা করেছে। এখন আমরা এখানে এই শব্দ যদি ক্লিক করি, দেখেন এখানে শব্দটা শুধুমাত্র ক্রিয়া এবং ব্যক্তিবাচক সর্বনামে আছে। তো এই শব্দের উপরে যদি আপনি ক্লিক করেন দেখবেন ৪ বার ফলাফল পাওয়া গেছে, কিন্তু এখানে ২ নাম্বার সূরার ৭৩ নম্বর আয়াতটা কিন্তু দেখাচ্ছে না। কি আছে? তারা ভ্রমণ করে। ১৭ নম্বর সূরা ৪৮ নম্বরে দেখবেন তারা বর্ণনা করে। তো এইভাবে অর্থ পরিবর্তন হয়ে গেছে, কিন্তু কোথাও পাবেন না আপনি আঘাত করে। এরপরও আঘাত করো এটা যদি না পাই তাহলে সে কিভাবে অনুবাদ করলো আঘাত করো? তো আমরা দেখলাম এ শব্দে জবর আছে, কিন্তু যেখানে আঘাত করো আছে সেখানে ছিল জের ছিল। এই পরিবর্তনের পরও রেজন মাহমুদ এই শব্দের রেফারেন্স দিয়েছে এবং আল্লাহর বিধানকে পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ যেখানে বলেছে তোমরা আঘাত করো, সেখানে রেজন মাহমুদ করেছে কি ভ্রমণ করাও বা ট্যুর করাও। তো এটা অনুবাদ পুরাই পরিবর্তন এবং এটাকে আল্লাহর বিধানকেই পরিবর্তন করে দেওয়া। এখন এই বিধান পরিবর্তনের কারণ কি? এই বিধান পরিবর্তনের কারণ হচ্ছে তার ব্রেন বা তার যে বিবেক বলা যায় তা বলছে যে আল্লাহ যে বিধান দিয়েছে তাদেরকে মারো, এটা ঠিক না, বরং ভ্রমণ করাও ট্যুর করাও এটা হবে ঠিক। মানে তার মনে হচ্ছে এটা হলে কেউ কোরআনের উপরে কথা তুলতে পারবে না, তার কাছে এটা মনে হয়েছে। তো সে তো মুসলিম না, সে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করতে পারেনি, সে নিজের বিবেকের কাছে সমর্পণ করেছে। তো আল্লাহ বলেছে যে যারা নিজেদের প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে, তো এ তো তার মধ্যে পড়ে গেল। সে নিজের প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে, সে তো আল্লাহকে ইলাহ হিসেবে গ্রহণ করতে পারেনি, সে আত্মসমর্পণ করতে পারেনি। তো আপনারা যারা এখনো বুঝতে পারেননি বিষয়টা আসলে কি, তারা ২টা কোরআনের অনুবাদ নেবেন। দেখেন এখানে ২ নাম্বার সূরা ৭৩ নাম্বার আয়াত নিবেন, আর আরেকটা আয়াত নিবেন ৪ নাম্বার সূরা ৩৪ নাম্বার আয়াত। তো সেখানে যদি আপনি মিল করার চেষ্টা করেন দেখবেন এখানে আছে তাকে তোমরা আঘাত করো, এখানেও দেখবেন তোমরা মারো বা আঘাত করো, একই রকম শব্দ। এখানেও দেখবেন জের আছে,
এখানেও দেখবেন জের আছে। কিন্তু আপনারা যদি ৩ নাম্বার সূরার ১৫৬ নাম্বার আয়াত আর ৪ নাম্বার সূরার ৩৪ নাম্বার আয়াতের শব্দের দিকে খেয়াল করেন, তাহলে এখানে দেখবেন জের আছে ৪ নাম্বার সূরার ৩৪ নাম্বার আয়াতে, কিন্তু এখানে জবর আছে, যা দ্বারা ভ্রমণ করো বোঝানো হয়, সেটা আছে জবর। তাহলে জের আর জবর, এবং এটার যে মূল শব্দ একই মিল হয়ে গেছে, কিন্তু গঠনে পরিবর্তন হয়ে গেছে। আর আমরা পূর্বের ভিডিওতেও দেখিয়েছি যে গঠনে মিল, মূল শব্দে মিল থাকলেও মূলরূপ বা উৎপন্নতে মিল না থাকার কারণে শব্দের অর্থ পরিবর্তন হয়ে যায় আরবিতে। তো এই যে রিজওয়ান মাহমুদ দরাবা শব্দটা দিয়েছে এবং ট্যুর ভ্রমণ রেফারেন্স দিয়েছে ৩ নাম্বার সূরা ১৫৬ নাম্বার আয়াতে। তো এখানে ৩ নাম্বার সূরার ১৫৬ নাম্বার আয়াতে সত্যিই দরাবও আছে, কিন্তু বাস্তবে ৪ নাম্বার সূরা ৩৪ নাম্বার আয়াতে কি এই শব্দটি আছে? না, নাই। আপনারা তা দেখলেন। তাহলে কি আছে এখানে? এখানে আছে দরিবু, আর এখানে দিয়েছে কি দরাবা। তো এটা স্পষ্ট প্রতারণা করার চেষ্টা করেছে যেন সাধারণ মানুষ বুঝতে না পারে। তার অনুবাদের রেফারেন্স দেখবে, হ্যাঁ তাই তো ৩ নাম্বার সূরা ১৫৬ নাম্বার আয়াতে তো মূল শব্দ একই মিলে গেছে, কিন্তু শুধুমাত্র একটা জবর আর জের পার্থক্যের কারণে সেই প্রতারণাটা ধরা পড়ে গেছে। তো এটা স্পষ্ট যে তার এটা প্রতারণা, এবং তার যে বিবেক বলা যায়, সে তার বিবেক দিয়ে কোরআন বুঝে। সে আল্লাহ যেখানে বলেছে তোমরা তাদেরকে প্রহার করো, সেখানে সে আল্লাহর বিধানকেই পরিবর্তন করে দিয়ে বলছে ট্যুর বা ভ্রমণ করো। এরা নাকি কোরআনকে ভালোবাসে, এরা বলে আমরা মুখে মুসলিম, অথচ আসলে তারা তাদের নিজের প্রবৃত্তির পূজা করছে, প্রবৃত্তির ইবাদত করছে তারা। এখানে তার মনে হয়েছে এখানে যদি আমি প্রহার করো দিই, তাহলে আমার যারা অন্ধভক্ত আছে, নারী অন্ধভক্ত আছে, তারা হয়তো বলবে ভাই আল্লাহ এখানে মারতে বলেছে, কিভাবে আল্লাহ মারতে বলে, তার কাছে এটা মনে হয়েছে। আবার নাস্তিকরা যদি বলে এই যে দেখো আল্লাহ মারতে বলেছে, তো ভাই যে মুসলিম তার জন্য না এই বিধান যে কিনা আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারে। আপনি আত্মসমর্পণ না করতে পারলে আপনি তো মানতে পারবেন না। তো সে আসলে আত্মসমর্পণ করতে পারেনি আল্লাহর কাছে, সে স্যালেন্ডার করতে পারে নাই, সে আল্লাহর দাসত্ব করতে পারেনি, সে নিজের প্রবৃত্তির দাসত্ব করার কারণেই এখানে ট্যুরে ভ্রমণে ঘুরতে নিয়ে যাওয়া অনুবাদ করেছে। এবং মজার বিষয় হচ্ছে এই কনটেক্সটটাকেই সে পরিবর্তন করে দিয়েছে। যেখানে আল্লাহ বলছে তোমরা শয্যাতে দূরে থাকো এবং তাদেরকে ট্যুরে ভ্রমণে ঘুরতে নিয়ে যাও, এটা কি হলো? এটা কোনো অনুবাদ হলো? এটা তো হাস্যকর। এটা কোরআনের অনুবাদকে এবং কোরআনের বিধানকে সে হাস্যকর বানিয়ে দিয়েছে। যেখানে আল্লাহ বলছে শয্যাতে দূরে থাকো এবং তাদেরকে ট্যুরে ভ্রমণে ঘুরতে নিয়ে যাওয়া একই সাথে করে দেওয়ার কারণে আল্লাহর এই বিধানকে হাস্যকর বানিয়ে দিয়েছে সে। কিন্তু যদি শয্যাতে দূরে থাকো এবং তাদেরকে প্রহার করো, তাহলে একসাথে বিধান দুইটা কার্যকর করা যায়। কিন্তু আপনি বলছেন শয্যাতে দূরে থাকো, আবার তাদেরকে ট্যুরে নিয়ে যাও এবং তাদেরকে ট্যুরে নিয়ে যাও, একই সাথে দুটা কখনো সম্ভব? যেখানে আপনার তার সাথে শয্যাতে দূরে থাকছেন আপনি, তো সে তো মানতে পারছে না যে তাদেরকে প্রহার করো, এটা মানতে পারছে না, তাহলে সে শয্যাতে দূরে থাকো এটা কিভাবে মানছে? সে তো এখন এটাকেও তার এডিট করা দরকার। সে যেহেতু তার নিজের প্রবৃত্তির ইবাদতকারী, সেহেতু তার এটাও পরিবর্তন করা দরকার আমার কাছে মনে হয়। তো আপনারা যদি তার অন্ধভক্ত না হয়ে থাকেন, বিষয়গুলো যাচাই করে দেখেন আসলে সে কোরআনের মধ্যে কিভাবে সূক্ষ্মভাবে তার নিজের পথভ্রষ্ট মতবাদ চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন, স্পষ্ট দেখতে পাচ্ছেন। এবং পরের আয়াত যদি পড়েন, আর যদি তোমরা তাদের উভয়ের মধ্যে বিচ্ছেদের আশঙ্কা করো, তার মানে দেখা যাচ্ছে সব করে কিছুই হয়নি, এখন ঝামেলা আছেই, তাহলে বিচ্ছেদের কথা চলে আসছে, তখন সালিশের কথা চলে আসছে। তো ট্যুরে বা ভ্রমণে ঘুরতে নিয়ে যাওয়া এটা সে পেলো কোথায়? এভাবে সে কোরআনের বিধানকে যেমন হাস্যকর বানিয়েছে, এক, দুই, সে আল্লাহর বিধানকে পরিবর্তন করে দিয়েছে। মানে সে আল্লাহর বিধানকে পছন্দ করে না। সে কি মুসলিম থাকতে পারে? কখনো না। এই যে তার বড় বড় গলা, সে নাকি স্কলার। তো আমার এই ভিডিওতে অনেকেই কমেন্ট করে থাকে, ভাই আপনি তাকে সরাসরি বলেন, তার সাথে ডিবেট করেন, তাকে তার সাথে আলোচনা করেন। ভাই আমি তাকে বলেছিলাম, আমি তাকে অফার দিয়েছিলাম যে ভাই আপনার যে অনুবাদের গ্রুপ, সেখানে আমাকে রাখেন। আপনি যা অনুবাদ করবেন আপনার অন্ধভক্তরা তো বলবে হ্যাঁ ভাই এটা ঠিক হয়েছে, এটাই সুন্দর হয়েছে, এটাই ভালো বিধান, ভালো অনুবাদ হয়েছে। কিন্তু আপনি যদি আমাকে রাখেন, আমি আপনাকে আপনার ভুলগুলো ধরিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। কারণ আমি তো আপনার অন্ধভক্ত না। আমার যদি ভুল হয় আপনি আমাকে প্রতিবাদ করতে পারবেন বা আপনি আমাকে রেফারেন্স দিয়ে বোঝাতে পারবেন। তো সেটা করেনি। তাই আপনারা এটা আর বলতে পারবেন না যে আপনি তাকে সরাসরি বলেন না কেন। আসলে তাকে আর সরাসরি বলার সময় নাই। সে যেভাবে আলেমদের তুচ্ছ তাচ্ছিল্য করে, তার কোনো ডিগ্রি নাই, তার কিছু নাই। সে কোরআনের ব্যাকরণ বুঝে না, অনুবাদ বুঝে না, কিভাবে অর্থ পরিবর্তন হয় সেটা বুঝে না। সে নিজেকে স্কলার দাবি করে। সে আমাকে বলছে স্কলার গ্রুপে কাউকে রাখা যাবে না, বাইরের কাউকে রাখা যাবে না, আমরা স্কলার। তো স্কলারদের অবস্থা দেখেন, তারা আল্লাহর বিধানকে হাস্যকর বানিয়েছে, পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ আমাদের এই ধরনের স্কলার থেকে রক্ষা করুক, এবং যারা তার অন্ধ অনুসরণ করে আল্লাহ তাদেরকেও রক্ষা করুক। তো আপনারা ভিডিওটা ভালো করে দেখেন এবং যাচাই করেন আসলে তার প্রতারণা কোন পর্যায়ে গেছে।
শুধুমাত্র তার মস্তিষ্কে বা বিবেকে ধরেনি আল্লাহর এই বিধানটা, তাই সে পরিবর্তন করে দিয়েছে, আল্লাহর বিধানে সে পরিবর্তন করে দিয়েছে। সে আরবিতে পরিবর্তন করতে না পারলেও বাংলাতে পরিবর্তন করে দিয়ে বাংলা একটা অনুবাদ করে তার ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, এখন তোমরা সবাই এই কোরআন পড়ো। চিন্তা করেন সে কত বড় প্রতারক। আল্লাহ এই প্রতারককে হেদায়েত দিক, নাহলে আল্লাহ ধ্বংস করুক। আমরা আল্লাহর কাছে এই প্রত্যাশা করি, আল্লাহর কাছে এটা চাই আমরা। তো ইনশাল্লাহ আপনারা যাচাই করবেন ভিডিওটি, এরপরে কমেন্ট করবেন। আর যদি মনে হয় আপনাদের গরম বাবা, সরি, এখন থেকে আমাদের ভাই নাম দিয়েছে এক ভাই যে ট্যুর বাবা, আপনাদের ট্যুর বাবা যদি অনুবাদ করে মানে ঠিক মনে করেন, তাহলে আসেন আমাদের সাথে এই ব্যাপারে আলোচনা করেন, দেখি কে ঠিক আর কে বেঠিক। ইনশাল্লাহ আপনারা আসলে নিজেরা যাচাই করলে আমাদের সাথে আর কথা বলার মতো সাহস করবেন না, আমরা বিশ্বাস করি। তো আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম।